আচ্ছা, পানির নিচে যে জগৎটা আমরা দেখি সেটা কি আসলেই ততটা রঙিন, নাকি আমাদের চোখের সামনেই সব রং উধাও হয়ে যায়? চলুন আজ এই রহস্যটারই গভীরে ডুব দেওয়া যাক। যারা ডাইভিং করেন বা পানির নিচের ভিডিও দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন যত গভীরে যাওয়া যায় চারপাশের জগৎটা কেমন যেন রং হারাতে শুরু করে, সবকিছু কেমন যেন নীল আর সবুজের একটা আস্তরণে ঢেকে যায়। কিন্তু কেন? সব রঙগুলো যায় কোথায়? দেখুন, উপরে কি দারুণ রঙিন একটা জগৎ, তাই না? লাল, কমলা, হলুদে ভরপুর। আর মাত্র ৭০ ফুট নিচে যেতেই সবকিছু কেমন ফ্যাকাশে নীল সবুজ। আর এটা কিন্তু কোনো বিভ্রম নয়, একদম সত্যি। রঙগুলো আসলেই হারিয়ে যায়, আর সেটাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে। তো চলুন এই রং হারিয়ে যাওয়ার খেলাটা একটু কাছ থেকে দেখি। সবার আগে কোন রংটা বিদায় নেয় জানেন? লাল। হ্যাঁ, পানির নিচে নামার সাথে সাথেই আমরা যেন একটা লাল রংহীন জগতে ঢুকে পড়ি। ব্যাপারটা অনেকটা এরকম। পানি এখানে একটা বিশাল ফিল্টারের মতো কাজ করে। মাত্র ১৫ ফুট নিচে যেতেই লাল রংটা পুরোপুরি গায়েব হয়ে যায়। আরও একটু গভীরে, মানে ২৫ ফুটে গেলে কমলাও আর থাকে না। এরপর ৩৫ ফুটে হলুদ আর ৭০ ফুটে সবুজও হারিয়ে যায়। ভাবা যায়? কিন্তু প্রশ্নটা হলো, কেন ঠিক এইভাবেই রঙগুলো উধাও হয়? কেন লাল সবার আগে আর সবুজ বা নীল পরে? এর আসল কারণটা লুকিয়ে আছে আলোর নিজের মধ্যেই, মানে আলোর শক্তিতে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? লাল রং, যা কিনা আবেগ, ভালোবাসা, এমনকি বিপদেরও প্রতীক, সেই রংটাই কিনা পানির গভীরে সবার আগে হার মেনে নেয়। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন, সহজ ভাষায় বলতে গেলে প্রত্যেকটা রঙের আলোর নিজস্ব শক্তি আছে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথটা অনেক লম্বা, কিন্তু এর শক্তি বেশ কম। ভাবুন তো, একজন দুর্বল দৌড়বিদের মতো। সে বেশি দূর যেতে পারে না, তাই পানি তাকে খুব সহজেই শোষণ করে নেয়। অন্যদিকে নীল আলোর ওয়েভলেংথ ছোট হলেও শক্তি অনেক বেশি, তাই সে অনেক গভীরে চলে যেতে পারে। আচ্ছা, এটা তো বোঝা গেল যে লাল আলোর শক্তি কম। কিন্তু প্রশ্ন হলো, পানি কেন স্পেসিফিক্যালি এই কম শক্তির আলোটাকেই এত সহজে শুষে নেয়? পানির অণুর মধ্যে এমন কি বিশেষত্ব আছে? কে এই আলোটা শুষে নিচ্ছে? উত্তরটা আমাদের খুব পরিচিত, কিন্তু এর কাজটা একদমই অসাধারণ। আর সেটা হলো পানির অণু, মানে H2O মলিকিউল নিজেই। দেখুন, সাধারণত কোনো বস্তু যখন আলো শোষণ করে তখন তার ইলেকট্রনগুলো উত্তেজিত হয়, কিন্তু পানির ক্ষেত্রে ব্যাপারটা একদমই আলাদা। এখানে ইলেকট্রনের কোনো কারসাজি নেই, বরং পুরো প্রক্রিয়াটা ঘটছে অণুগুলোর কম্পনের কারণে। ব্যাপারটা অনেকটা এরকম, লাল আলোর এনার্জিটা পানির অণুর জন্য একদম পারফেক্ট একটা ধাক্কার মতো কাজ করে। এই ধাক্কা পেয়ে পানির অণুগুলো কাঁপতে শুরু করে, অনেকটা ঘণ্টার মতো। আর এই কাঁপুনিতেই লাল আলোর সব শক্তি তাপ হিসেবে শোষিত হয়ে যায়। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? বেশিরভাগ জিনিস রঙিন দেখায় কারণ তাদের ইলেকট্রনগুলো নির্দিষ্ট আলোর শোষণ করে লাফিয়ে ওঠে, কিন্তু পানির রঙিন কারণ তার অণুগুলোই নির্দিষ্ট আলো পেয়ে কাঁপতে বা নাচতে শুরু করে। এটা কিন্তু খুবই বিরল একটা ঘটনা। আর এই অদ্ভুত ক্ষমতার কারণেই পানি পৃথিবীতে প্রাকৃতিকভাবে নীল রঙের হাতে গোনা কয়েকটি পদার্থের মধ্যে একটা। মানে আমাদের গ্রহের এই যে নীল রং, তার পেছনের আসল কারণ কিন্তু এটাই। তাহলে সমুদ্রের আসল রংটা কি? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে আকাশ নীল, তাই সমুদ্রের পানিও নীল দেখায়। কথাটা কি আসলেই সত্যি? একদমই না। এটা একটা খুব প্রচলিত ভুল ধারণা। আসল ঘটনা হলো পানি নিজেই লাল, কমলা, হলুদ এই রঙগুলোকে শুষে নেয়। তাহলে বাকি থাকে কোন রং? নীল। এই নীল আলোটাই চারদিকে ছড়িয়ে পড়ে আর আমাদের চোখে এসে পৌঁছায়। এ কারণেই সমুদ্রের নিজস্ব একটা নীল রং আছে। প্রমাণ চান? মেঘলা দিনে যখন আকাশ ধূসর থাকে তখনও তো সমুদ্র নীলই দেখায়। এমনকি বাড়ির ভেতরের বড় সুইমিং পুলের পানিও তো নীলচে লাগে, তাই না? আরও একটা মজার তথ্য দেই, হেভি ওয়াটার বা D2O বলে এক ধরনের পানি আছে। তার অণুর কাপার ধরনটা সাধারণ পানির চেয়ে একটু আলাদা। আর তার ফলে কি হয় জানেন? হেভি ওয়াটার প্রায় বর্ণহীন। যদি পুরো একটা সমুদ্র এই পানি দিয়ে তৈরি হতো তাহলে সেটাকে কালো দেখাতো। এটা আরও পরিষ্কারভাবে প্রমাণ করে যে H2O অণুর ওই বিশেষ কম্পনটাই পানির নীল রঙের জন্য দায়ী। তো আমরা তো জানলাম কেন রং হারিয়ে যায়, কিন্তু পানির নিচে এই হারিয়ে যাওয়া রংধনুটাকে কি ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, কোনো কৃত্রিম আলো ছাড়া ৭০ ফুট গভীরে একটা কোরাল রিফ ঠিক এরকমই দেখায়, কেমন যেন নিষ্প্রাণ, শুধু নীল আর সবুজের ছড়াছড়ি। আসল সৌন্দর্যটা যেন একটা নীল পর্দার আড়ালে লুকিয়ে আছে। আর এবার দেখুন ম্যাজিক,
যেই মুহূর্তে একটা শক্তিশালী টর্চ বা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালানো হলো, সাথে সাথেই যেন রঙের বিস্ফোরণ ঘটল। ওই একই রিফ এখন কি অসাধারণ লাল, কমলা আর হলুদে ঝলমল করছে। আসলে কৃত্রিম আলো দিয়ে আমরা সেই হারিয়ে যাওয়া রঙগুলোকেই ফিরিয়ে আনি, আর তখনই পানির নিচের জগতের আসল রূপটা দেখতে পাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা খালি চোখে পানির নিচে যে নীল জগৎটা দেখি সেটা আসলে সত্যিটার একটা অংশ মাত্র। আসল রঙিন জগৎটা তো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। এটা আমাদের একটা দারুণ জিনিস মনে করিয়ে দেয়। যা কিছু আমরা দেখি তার অনেকটাই নির্ধারিত হয় যা কিছু অদৃশ্য বা শোষিত হয়ে যায় তার মাধ্যমে। একবার ভেবে দেখুন তো, এমন কত শত রঙিন অচেনা জগতের পাশ দিয়ে আমরা হয়তো না জেনেই সাঁতরে চলে যাই।